আজকে জমজমের পানি নিয়ে এসেছিলাম, গত 7 দিন আগেও জমজমের পানি নিয়ে এসেছিলাম ওকে দেওয়ার জন্য। বাট এই হসপিটালে এত মানে কড়া নিয়ম যে আমি ওকে জমজমের পানি দিতে পারি নাই। আর 7 দিন আগে আমি যখন এসেছিলাম তখন আমি কাউকেই সামনে খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু ফ্যামিলি মেম্বার ছাড়া তো আইসিইউ রুমে কাউকে কোনো কিছু নিয়ে ঢুকতেও দিবে না। বাট আমার মনে পড়ে যে লাস্ট বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ও কী যেন আমাকে বলতে চাইছিল ওর হাজব্যান্ডের ব্যাপারে, বাট আমি জানি না। আমি জাস্ট জিজ্ঞাসা করলাম যে তোমাকে এত স্ট্রেস লাগে কেন, আর ইদানিং তুমি এত স্যাড স্ট্যাটাস দাও কেন। তখনও আমাকে বলছিল যে একটু পারিবারিক প্রবলেমের মধ্যে যাচ্ছি, খুব মেন্টাল প্রেশারে থাকি। বাট আমি বললাম তুমি তো সবসময় হাসি খুশি থাকতা, যে এখন কেন, কি অবস্থা। তো হয়তো বা ওই দিন আমি যদি ওকে একটু সময় দিতাম তাহলে ওর ব্যাপারে আমি আরও অনেক কিছু জানতে পারতাম। সো এটা ভেবে আমার খারাপ লাগছে যে আসলে আমাদের কাছ থেকে কখন কে হুট করে চলে যায় বলা মুশকিল। আমি তানলিনের জন্য অনেক দোয়া করি। ও 2টা বাচ্চা রেখে গেছে, ওর বাচ্চাদেরকে আমাদের সবার উচিত দেখাশোনা করা। এতিম হয়ে গেল, এতিম মানুষদের পাশে থাকা উচিত, যেহেতু আমি ওর বাচ্চাদের খালামণি। এবং আশা করি আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি আমরা সবাই তানলিনের বাচ্চাদের খোঁজ খবর নিব, তার মায়ের খোঁজ খবর নিব। আর বেশি কিছু বলতে পারছি না, বিকজ আমার খুবই খারাপ লাগছে যে আমাদের চোখের সামনে থেকে এত অল্প বয়সে আমাদের বান্ধবী, আমাদের সহকর্মী এভাবে চলে গেল। আর এই হসপিটালের অনেক মানে খুব একটা ভালো বিহেভ না, মানে কোনো একটা কিছু জিজ্ঞাসা করলে বা কোনো একটা মানে ওকে দেখতে ভিজিটের ব্যাপারটা মানে খুব একটা দেয় না, এটা উচিতই না। তানিনের সাথে আমার সর্বশেষ কথা হয়েছে বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হলো। সো ওইটার যে প্রেস কনফারেন্স ছিল, ওই প্রোগ্রামে আমি গিয়েছিলাম। তো আমি ছবি তুলছিলাম, তখন তানিন এসে আমাকে জড়ায় ধরে অনেক ছবি তুললো। তানিনের ব্যক্তিগত বিষয়ে আসলে অনেকেই দর্শকরা জানে না, কিন্তু এই যে তানিন যে একজন হাস্যোজ্জ্বল নায়িকা ছিল, ব্যক্তি হিসেবে তানিন আসলে কেমন ছিল আপনাদের কাছে, বন্ধু মহলে সে কেমন ছিল? তানিন কতটা মানে মিশুক ছিল, মানে আমার মতোই। আমি তানিন আমরা মানে মিডিয়াতে একসাথেই আসছি। ও আমার খুব অনেক আগের বান্ধবী। সো আমি দেশের বাইরে থাকায় খুব একটা ওর সাথে আসা দেখা সাক্ষাৎ হয় না, বাট মেসেঞ্জারে সবসময় কথা হতো। আমি সবসময় ওকে, ও আমার কাছে দোয়া দরুদ দিত, আমি অনেক দোয়া দরুদ মোটামুটি পারি। তো ও বলতো দোস্ত এটা পড়বো, এটা পড়লে কি হয়। তো আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে এই বিদায়ের বেলায় অ্যাটলিস্ট সবাইকেই দেখতে পেলাম, বাট ওর হাজব্যান্ডকে দেখতে পেলাম না। সে কারোর সামনেই আসলো না, এটা খুব কষ্টদায়ক।